সৌরমণ্ডলে সবচেয়ে ইউনিক এবং আকর্ষণীয় গ্রহ হচ্ছে শনি গ্রহ বা স্যাটার্ন। কারণ শনির চারপাশে রয়েছে দৃশ্যমান অসাধারণ বলয়, যা একে অন্য গ্রহগুলোর থেকে আলাদা করেছে। এজন্যই শনি গ্রহকে সৌরমণ্ডলের রত্ন বলা হয়। 2023 সালে জুন পর্যন্ত শনি গ্রহের মোট 146টি উপগ্রহ বা চাঁদ আবিষ্কৃত হয়েছে। এগুলোর মধ্যে কিছু গোলাকার, আবার কিছু বিভিন্ন ধরনের রয়েছে। শনির সবচেয়ে বড় উপগ্রহ বা চাঁদ হচ্ছে টাইটান, যা আকারে বুধ গ্রহের চেয়েও বড়। টাইটান একমাত্র উপগ্রহ যেখানে ঘন বায়ুমণ্ডল রয়েছে এবং পৃথিবীর মতো মৌসুমী পরিবর্তন দেখা যায়। এখানকার মেঘ থেকে বৃষ্টি হয়, যা হ্রদ ও নদী তৈরি করে। তবে এই নদী ও হ্রদে পৃথিবীর মতো পানি নেই, বরং রয়েছে মিথেন, ইথেনের মতো তরল হাইড্রোকার্বন। শনি গ্রহের বলয় সম্পর্কে প্রথম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী গিওভানি ক্যাসিনো। 1675 সালে তিনি শনির বলয়ের একটি ফাঁকা স্থান বা ডিভাইডার লক্ষ্য করেন, যা বর্তমানে ক্যাসিনি ডিভিশন নামে পরিচিত। এটি বলয়কে প্রধানত দুই অংশে বিভক্ত করেছে। প্রথম দিকে ধারণা করা হতো যে শনির বলয় একটি কঠিন ও অবিচ্ছিন্ন গঠন, তবে পরবর্তীতে গবেষণায় বিজ্ঞানীরা গণিত ও পদার্থবিজ্ঞানের বিশ্লেষণের মাধ্যমে দেখান যে এটি মূলত বরফ ও ধূলিকণার অসংখ্য ছোট ছোট কণা দ্বারা গঠিত। 1979 সালে নাসার পায়োনিয়ার 11 প্রথমবারের মতো শনি গ্রহের কাছাকাছি দিয়ে উড়ে যাওয়ার সময় এর ক্লোজ আপ ছবি পাঠায়, যা শনির বলয় সম্পর্কে নতুন ধারণা দেয়। সালে ভয়েজার 1 এবং 1981 সালে ভয়েজার 2 শনি গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় আরও স্পষ্ট ছবি পৃথিবীতে পাঠায়। ভয়েজার 1 প্রথমবারের মতো শনির বলয়ের গতি পর্যবেক্ষণ করে এবং টাইটানের ঘন বায়ুমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীতে পাঠায়। এছাড়াও ভয়েজার 2 এর উন্নত ক্যামেরা শনির বলয়ের গঠন ও ঘনত্বের বিশদ ছবি পৃথিবীতে পাঠায়। ভয়েজার 2 এর হাই ডেফিনিশন ক্যামেরার মাধ্যমে শনির বলয়ে থাকা পার্টিকেলের দূরত্ব, পার্টিকেলের ঘনত্ব সম্বন্ধে বিস্তারিত ধারণা পাওয়া যায়। ভয়েজার 2 এর পরে দীর্ঘ 23 বছর মানুষের তৈরি কোনো মহাকাশযান শনির দিকে যায়নি। অবশেষে 1997 সালে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং ইতালিয়ান স্পেস এজেন্সি যৌথভাবে ক্যাসিনি হাইগেন্স মিশন পরিচালনা করে। এটি ছিল শনি গ্রহকে কেন্দ্র করে পরিচালিত প্রথম এবং একমাত্র মিশন। 2004 সালে 1 জুলাই দীর্ঘ 7 বছরের ভ্রমণের পর ক্যাসিনি শনি গ্রহের কক্ষপথে প্রবেশ করে এবং বিস্তারিত পর্যবেক্ষণ শুরু করে। ক্যাসিনি শনির বলয়ের বাইরেই অবস্থান করে গবেষণা পরিচালনা করে। তবে মিশনের শেষ দিকে বিজ্ঞানীরা একে শনির বলয়ের ফাঁকা স্থান দিয়ে অতিক্রম করানোর সিদ্ধান্ত নেয় এবং যা তারা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়। সালে 15 সেপ্টেম্বর দীর্ঘ 20 বছরের যাত্রা শেষে ক্যাসিনিকে পরিকল্পিতভাবে শনির বায়ুমণ্ডলে প্রবেশ করানো হয়, যেখানে এটি পুড়ে যায় এবং মিশন শেষ হয়। এই মিশনের মাধ্যমে শনি গ্রহ এবং উপগ্রহ সম্পর্কে আমরা ব্যাপক জ্ঞান অর্জন করেছি, যা ভবিষ্যতের গবেষণার ভিত্তি তৈরি করেছে।
শনি সৌরজগতের অন্যতম আকর্ষণীয় গ্রহ, যার বলয় ও উপগ্রহগুলো বিজ্ঞানীদের কাছে বিশাল গবেষণার ক্ষেত্র। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।